হ্যালো বন্ধুরা, আমার কথা হয় বিশ্বহরি সিরিজটা নিয়ে, যেটা হইচইতে বেরিয়েছে রিসেন্টলি। এবং এই সিরিজটা বেরোনোর সময় অনেকের একটু ডাউট ছিল এই সিরিজটাও কি বাকি যে সিরিজগুলো আছে হইচইতে একটু সিরিয়াল টাইপের হয়, সেই ধরনের সিরিজ রাখা হয়, বা কাল রাত্রি যেরকম হয়েছিল সেই টাইপেরই হবে। বাট আমি বলতে পারি এটা অনেক বেটার হয়েছে। বাকি সিরিজগুলো যে দেখেছি এখানে যতটা ভালো লেগেছে তার থেকে অনেক বেটার লেগেছে। এখানে ওই পরনিন্দা পরচর্চা এবং বাড়িতে একটা নোংরামি মেয়ে ছিল নিয়ে এই জিনিসটা একটু কম রাখা হয়, যেটা কালারতে খুব বেশি ছিল। ঠিক আছে, আমি ওটা রিভিউ করেছিলাম, ডেফিনেটলি চেক আউট করুন যদি চেক আউট না করে থাকো। তো এই সিরিজটাই বলি কি ব্যাপারে হয়েছে বা কি কাহিনী হচ্ছে। এখানে সব থেকে বড় এমবিপি হচ্ছে এখানে মাইথোলজিক্যাল অ্যাসপেক্টটা। মনসামঙ্গল কাব্য যেটা রাখা হয়েছে সেটা খুবই ভালো ব্যাপার করা হয়েছে। এখানে দেখানো কাহিনীটা তোমার ছোট করে বললে যে একটা নতুন বউ বাড়িতে আসছে এবং এখানে এই বাড়িতে একটা বনেতি বাড়ি, প্রচুর লোক একসঙ্গে থাকে। সেখানে তোমার একটা মনসার মূর্তি আছে এবং মনসা ঠাকুরের পুজোটা অনেক বছর ধরে করে আসছে। বাড়িতে একটা খুন হয় এবং সবাই মনে করেছে বা বাড়িতে যে পুজো হয়েছে, পুজোর কোনো একটা খুঁত বেরিয়েছে বা কোনো কোনো ভুল হয়েছে, তার জন্য মনসা ঠাকুর ক্ষুব্ধ হয়েছে এবং তারপরে একটার পর একটা খুন হতে থাকে। এইবার এটা কি সত্যি ওই মনসা ঠাকুর করছে নাকি অন্য কিছু এর ভিতরে আছে, এর পিছনে একটা কি রহস্য আছে, এর আগে কি হয়েছিল এই বাড়িতে এই মনসা ঠাকুরকে নিয়ে, এবং এই ধরনের কাহিনীকে এই মুভিটা মানে এই সিরিজটা এগিয়ে নিয়ে যায়। এইবার এখানে যদি বলি সব থেকে ভালো কি লেগেছে এই মূল সিরিজটা, সবচেয়ে ভালো ব্যাপার যেটা বললাম যে মনসা মঙ্গল কাব্যটাকে যেভাবে এই প্লটের সঙ্গে অ্যাডজাস্ট করেছে সেটা খুব ভালো জিনিস। এবং পুরোনো টাইম লাইনের সঙ্গে এখন টাইম লাইনের কি সামঞ্জস্য সেটা দেখানো হচ্ছে, সেটাও ভালো। বেশ কিছু জায়গায় ক্যামেরার কাজ খুবই ভালো। এখানে অ্যাক্টিং বলতে গেলে মেন প্রোটাগনিস্ট সোলাঙ্কি এবং কৌশিকটা খুবই ভালো কাজ করে এবং ওদেরগুলো দেখতে খুব ভালো লাগে। এবং এতে অ্যাক্টিং যেহেতু বললাম ভালো লেগেছে, সেখানে আমি বলতে পারি এখানে যে অ্যাক্টিং এর সময় টুইস্ট করে রাখা হয়, কিছু কিছু টুইস্ট আমাদের দেওয়া হয়, সেগুলো বেশ ভালো। এবং এই সিরিজটা লেন্দি করা হয়, মানে টানা হয়নি, বেশ কম্প্যাক্ট রাখা হয়, তোমার কখনো বোর ফিল হয়ে যায় না। 6টা এপিসোড 20-25 মিনিটে মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যে কমপ্লিট, তো তোমার খুব একটা বোর লাগে না। এইবার যদি বলি প্রবলেম কি লেগেছে, প্রবলেম ফার্স্ট অফ অল যেটা বললাম যেটা ভালো লেগেছে ওটার মধ্যে একটা প্রবলেম আছে যে এটা লেন্দি যেহেতু করা হয়নি, এখানে কোনো জিনিসকে ব্রিদার দেওয়া হয় না। যে একটা জিনিস হলো, একটা লোক মারা গেল, তো সবাই খুব দুঃখিত, এই যে দুঃখটা দেখানো হয় প্রত্যেকটা লোককে কীভাবে হিট করছে সেটা দেখানো হয় না, যাতে একটু রাশ মনে হয়। ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো খুব একটা ভালো হয় না। সেকেন্ড হচ্ছে মেন 2-3টে ক্যারেক্টার বাদ দিলে বাকিদের যে ব্যাকগ্রাউন্ড অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে এদের অ্যাভারেজ কাজ খুবই খুবই খাজা, সেটা ভালো লাগে না। বিকজ তারা 2-4টে লাইনই পায় এবং তারা সেটাও খুব ভালোভাবে করেন। আর আরেকটা বিষয় হচ্ছে এই সিরিজটার মধ্যে নতুনত্ব কিছু নেই। সেই বাড়িতে নতুন একটা বউ আসছে, আবার বাড়িতে একটা খুন হচ্ছে, সেই খুনটাকে বৌমা খুঁজে বেড়ার চেষ্টা করছে, এবং ছোটোখাটো কিছু বাড়িতে মানে কী বলবো গুপ্ত ব্যাপার রয়েছে সেগুলোকে জানা যাচ্ছে। এবং নোংরামিটা তবু কম করা হয়েছে, সেটা ভালো লেগেছে। তাছাড়া মশামঙ্গল যেটা আছে ওটাকেও অ্যাড করা হয়েছে। তো কাহিনীর নতুনত্ব খুব বেশি কিছু নেই, বাট তবুও এটা বেটার বলবো। আগে যেহেতু হইচইতে অনেক ধরনের সিরিয়াল টাইপের কাহিনী হচ্ছে, সেগুলোর থেকে অনেক বেটার কাহিনী এবং আমার সেটা ভালো লাগে। তো এটা ডেফিনেটলি তুমি ওয়ান টাইম ওয়াচ করতে পারো হইচইতে। 6টা এপিসোড, বেশি সময় তোমার লাগবে না। আর যদি তোমরা দেখে থাকো অলরেডি আমাকে জানিও তোমার কেমন লেগেছে। আর এটা আই থিঙ্ক তোমাদের কাল রাত্রি থেকে বেটার লাগা উচিত এবং সেই বিষয়ে আমাদের কমেন্টে জানাতে পারো। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট উইক। গুড।